নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন জেতার পরেই পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টি পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই এর নেতারা একটা এআই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিল। তাতে দেখানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে এসে ইমরান খানের সাথে জেলে কথা বলছে, আর ট্রাম্প নিজের সাথে করে জেল থেকে বের করে নিয়ে আসছে ইমরান খানকে। তখন এই ভিডিওটিকে নিছকই কাল্পনিক বলে অনেকেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু এবার যে খবর সামনে আসছে তাতে এই ভিডিওটি হয়তো খুব তাড়াতাড়ি বাস্তবে দেখা যাবে। কেন একথা বলছি জানতে হলে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখুন। প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছিল। বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা আর সিরিয়ার স্বৈরাচারী শাসক বাশার আল আসাদের পতনের পর এবার কার পালা? উত্তরটা দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র কয়েকটা দিন বাকি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে। আর তার আগেই ট্রাম্পের স্পেশাল এনভয় ও ট্রাম্পের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা রিচার্ড গ্রেনেল, যিনি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ আর ট্রাম্পের মন্ত্রিসভায় আমেরিকার বিদেশ নীতির গুরুত্বপূর্ণ পদও সামলাবেন, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পাকিস্তানি ইমরান খানকে মিথ্যা অভিযোগে জেলে ভরে রাখা হয়েছে, ইমরান খানকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। এই রিচার্ড গেনেল পোস্টে লিখেছে, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় ট্রাম্পের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় আসলে ট্রাম্পের সাথে কাজ করতে খুব সুবিধা হবে। পাকিস্তানে অলরেডি এক ক্যাম্পেইন চালানো হচ্ছে যার নাম অপারেশন গোল্ডস্মিথ। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ইমরান খানকে জেল থেকে বের করে একে আবার ক্ষমতায় বসানো। এর জন্য পাকিস্তানের বিভিন্ন মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় ইমরান খানের হয়ে প্রচার চলছে। আবার পাকিস্তানের বাইরে বিভিন্ন দেশে ইমরান খানের মুক্তির দাবিও জোরালো হচ্ছে, যা নিয়ে স্বাভাবিকভাবেই পাকিস্তানের বর্তমান সরকার আগে থেকেই কিছুটা চাপে রয়েছে। তারপর ট্রাম্পের বিদেশ নীতির উপদেষ্টার খোলাখুলি ইমরান খানকে সমর্থন করার খবর পাকিস্তানের রাজনীতিতে ভূমিকম্প শুরু করে দিয়েছে। ইমরান খান গত ১.৫ বছরের বেশি সময় ধরে পাকিস্তানের জেলে বন্দী। ইমরান খানের যে পার্টি ছিল পাকিস্তান তেহরিক ইনসাফ, তাকে পাকিস্তানের সেনা, বর্তমান শেহবাজ শরীফের সরকার আর পাকিস্তানের বিচার ব্যবস্থা সবাই মিলে পাকিস্তানে ব্যান লাগিয়ে রেখেছে। ইমরান খানের দলের নেতাদের হয় জেলে ভরা হয়েছে, নয় দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে। যদিও এই পরিস্থিতি নতুন নয়, বাংলাদেশ আর পাকিস্তানে কিছু বছর পরপরই এই একই পরিস্থিতি দেখা যায়। এমনকি পাকিস্তানে ২০২৪-এর ইলেকশনের আগে থেকেই ইমরান খানকে জেলে ভরে রাখা হয়েছে, আর পাকিস্তানের তেহরিক ইনসাফ দলের কোনো নেতাকে ভোটে লড়তে দেওয়া হয়নি। কিন্তু কিছু নেতা নির্দল হয়ে দাঁড়িয়েও ভোটে জিতে গিয়েছিল। ফলাফল অনুযায়ী ইমরান খানের পার্টি সমর্থিত নির্দলরা সর্বোচ্চ ভোট শেয়ার পেয়েছিল আর দ্বিতীয় সর্বোচ্চ আসন দখল করেছিল। এতে প্রমাণ হয়েছিল ইমরান খানকে জেলে ভরেও তার দলকে ভোটে লড়তে না দিয়েও ইমরান খানের জনপ্রিয়তা পাকিস্তানে এক ফোঁটা কমানো যায়নি, উল্টে তার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। পাকিস্তানের বর্তমান সরকার আর পাকিস্তান সেনা ভালো মতোই জানে আজও পাকিস্তানের বেশিরভাগ মানুষ ইমরান খানকেই দেশের প্রধানমন্ত্রী চায়। তাই ট্রাম্প ঘনিষ্ঠ রিচার্ড গেনেলের কথাতেই আতঙ্কিত হয়েছে পাকিস্তানের বর্তমান সরকার আর পাকিস্তান সেনা। আপনারা অনেকেই ডোনাল্ড লু নামটা শুনে থাকবেন। সম্প্রতি ভারত আর বাংলাদেশে অনেকবার এই ডোনাল্ড লুর নাম সংবাদ শিরোনামে উঠে এসেছে। অনেকেই মনে করেন বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকার ষড়যন্ত্র বাস্তবায়িত করেছে এই ডোনাল্ড লু। কিন্তু পাকিস্তানে প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান বারবার বলেছিলেন আমেরিকার বাইডেন প্রশাসন তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে, আর তার জন্য এই ডোনাল্ড লু তার প্রশাসনে নাক গলাচ্ছে। আমি চাই ইমরান খানের সেদিনের সেই বক্তব্যের ভিডিও একবার দেখুন। में लिखा हुआ है जो कि वो डोनाल्ड लू और हमारे एम्बेसडर के बीच में बातचीत हुई, जो कंफर्म किया गया पाकिस्तान की सिक्योरिटी काउंसिल ने। फिर जब शहबाज शरीफ बना प्राइम मिनिस्टर, फिर सिक्योरिटी काउंसिल में एम्बेसडर को, असद मजीद को बुलाया गया। उसने बैठ के कहा कि हाँ, ये मुझे डोनाल्ड लू ने कहा था कि इमरान खान को हटाओ प्राइम मिनिस्टरशिप से, और ये अदम एतमाद में उसको फेल करो। और अभी अदम एतमाद दर्ज नहीं की गई थी। এর কিছুদিন পরেই গদি হারিয়ে জেলে যেতে হয়েছিল ইমরান খানকে, এমনকি তার উপর প্রাণঘাতী হামলাও হয়েছিল। বন্ধুরা, বুঝতেই পারছেন ইমরান খানের অভিযোগ কতটা সত্যি ছিল। সেই সময় আমেরিকায় ক্ষমতায় ছিল জো বাইডেন, এবার ক্ষমতায় আসতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদের শপথ নেবে ডোনাল্ড ট্রাম্প। অনেকেই মনে করতে পারে আমেরিকাতে ক্ষমতায় যেই আসুক বিদেশ নীতির কোনো পরিবর্তন হবে না, কিন্তু সেটা নির্ভর করে রাজনৈতিক দল আর তার নেতাদের উপর। একটা উদাহরণ দিতে পারি, আজ ভারতে এনডিএ সরকারের পরিবর্তে ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় থাকলে আর নরেন্দ্র মোদীর পরিবর্তে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে ইসরায়েল গাজা ইস্যুতে ইসরায়েল ভারত থেকে এত সমর্থন কখনোই পেত না। আমেরিকার ডেমোক্রেটিক পার্টি আর জো বাইডেন ছিল ইমরান খান বিরোধী, কিন্তু এবার রিপাবলিকান পার্টি আসছে, তারা চাইছে ইমরান খান জেলের বাইরে আসুক, আবার পাকিস্তানের ক্ষমতায় বসুক। স্বাভাবিকভাবেই পাকিস্তান থেকে এর প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাকিস্তানের ক্ষমতাসীন নওয়াজ শরীফের দল সহ অন্যান্য দল এর প্রতিবাদ করেছে, আর ইমরান খানের পার্টির সদস্যরা ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের সাথে ইমরান খানের সম্পর্ক কিন্তু অনেক পুরনো।
ডোনাল্ড ট্রাম্প প্রথমবার রাষ্ট্রপতি হবার আগে থেকেই ইমরান খান আর তার দলকে নানাভাবে সমর্থন করে এসেছে। এর জন্যও হতে পারে ট্রাম্পের মনে ইমরান খানের জন্য কোথাও না কোথাও সহানুভূতি কাজ করছে। আর পাকিস্তানে সরকার গঠন বা সরকারের পতনে বিদেশি শক্তির হস্তক্ষেপের অভিযোগ কিন্তু একদমই নতুন নয়। গত ৭৮ বছরের পাকিস্তানের ইতিহাসে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তাদের পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করতে পারেনি। বন্ধুরা, কি মনে হয় আপনাদের? ইমরান খান কি আবার পাকিস্তানে ক্ষমতায় আসতে চলেছে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।